মাননীয় কামাল হোসেন সাহেব, আপনাকে সম্মান জানিয়ে আপনার যে সিএনএর যে বক্তব্য, সেই পরিপ্রেক্ষিতে আমার কয়েকটি কথা। আপনি বলছেন যে আমি মাদ্রাসায় ছাত্র জীবনে গ্রামের মসজিদ মক্তবের ওখানে পড়াশোনা করেছেন মাদ্রাসায়, আর স্কুলে হিন্দি সংস্কৃতে পড়াশোনা করেছেন। আপনি বলছেন যে এই আরবি শিক্ষা মাদ্রাসায় দরকার নেই। তা আপনি যে মসজিদে পড়েছেন, সেই মসজিদের মৌলানা বা মুয়াজ্জিন সাহেব বা আপনি যে এখানে পড়াশোনা করেছেন, তিনি কোথা থেকে শিক্ষাটা নিয়েছেন সেটা খবর নিয়েছেন? একটা কথা হচ্ছে, আরবিটা একটা আন্তর্জাতিক একটা ভাষা, যে ভাষাটার মধ্যে ড্রামা, গল্প, কবিতা, উপন্যাস কি নেই, সবই আছে। সাথে সাথে একটা ধর্মীয় আপনার গ্রন্থ আছে আরবিতে, কোরআন শরীফ, এবং আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী, যেটাকে কওলুন নবী, ফেলুন নবী, তাকরিরুন নবী অর্থাৎ হাদিস বলা হয়েছে। এরকম বহু গ্রন্থ ইসলামিক মান্যওয়ালারা আরবিক ভাষায় করেছে। সেটা বর্তমানে বাংলা, হিন্দি, ফার্সি, সংস্কৃত, জার্মানি, বিভিন্ন ভাষা, উর্দু, বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়ে এখন সারা বিশ্বব্যাপী মানুষ সেগুলো মানছে, শুনছে, পড়ছে। মাননীয় কামাল হোসেন মহাশয়, আপনি অ্যাকচুয়ালি মিডিয়ায় ভেসে থাকতে চাইছেন এবং সরকারের সঙ্গে একটা সামঞ্জস্যতা রেখে আপনি একটা গা ভাষা কথা বলে আপনি আপনার সম্প্রদায়ের ক্ষতি করছেন। আপনি যে গরিব ছেলে মেয়েদের কথা বললেন, ঠিকই বলেছেন। আপনার না জানা কথাই আপনি বেশি বলে ফেলছেন, যে গরিব ছেলে মেয়েদের সব নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় কালেকশন করায়, শয়ে ছেলে মেয়ে। আপনার কথা যদি তাই হয়, যদি শয়ে ছেলেরা যদি দুটো করে ছেলে যদি পাড়ায় যায়, তাহলে 50টা পাড়ায় যাবে 100 ছেলে। তাহলে 50টা পাড়ায় যদি যায়, তাহলে পরের দিন আবার 50টা করে, তাহলে কোথায় পাবে এত পাড়া? নিশ্চয়ই আপনার সেই পাড়াগুলো জানা আছে। আর যদি শয়ে ছেলেরা, মাদ্রাসার ছেলেরা যদি এরকম কালেকশন করতে যায়, আদায় করতে যায়, তাহলে ছেলেমেয়েরা যদি রোজ আদায় করতে যায়, তাহলে পড়াশোনা নিশ্চয়ই করে না আপনার কথা অনুযায়ী। আর আপনি যে একটা মুসলমান দাবি করছেন, মুসলমান বলে দাবি করছেন, যে ওই ছেলেরা, বাচ্চারা সব এখান থেকে কালেকশন করে আনে আর এরা ওরা খায়। আপনি এত ডাহা কাঁচা মিথ্যা কথা বলবেন আপনার মতো মানুষ, সেটা আমি আশা করতে পারিনি। আপনার গা ভাসানোর একটা জায়গা ছিল, কিন্তু মাদ্রাসা নিয়ে এত মিথ্যাচারিতা আপনার কাছে আশা করিনি। তারপরেও বলছি, দেখুন, মাদ্রাসায় বেশিরভাগ গরিব, যারা এতিম, যাদের সমাজে প্রকৃতপক্ষে এই সরকারি স্কুল বলুন, আর আজকের দিনে যারা এই মানে মুসলমান দরদি সাজছেন তারা বলুন, বা মুসলমানের যে সমস্ত মানে আজকের দিনে যে শিক্ষিত বলে যারা দাবি করেন তারা বলুন, তারা কিন্তু প্রকৃতপক্ষে এই এতিম, এই এসসির, গরিব, অসহায়দের পাশে এরা দাঁড়ায়নি। দাঁড়িয়েছে কারা? একটা ধর্মতে বলা আছে যে গরিবের পাশে দাঁড়াও, অসহায়ের পাশে দাঁড়াও, তাদের সুশিক্ষিত করাও, তাদের সুশিক্ষিত করালে এহকাল পরকালে সুখী হবে, অনেক সওয়াব হবে, পুণ্য হবে। এইরকম আশায় বহু মানুষ এই সমস্ত গরিব, এতিম, অসহায়দেরকে পয়সা কড়ি দেয়, অর্থ দেয়, যেটাকে জাকাত ফেতরা বলে ধর্মীয় বাণীতে বলা আছে। তো সেই জাকাত ফেতরা নিশ্চয়ই, তাহলে কামাল হোসেন সাহেব, আপনি যদি অর্থবান হন, তাহলে আপনি জাকাতের টাকাটা খাবেন, ফেতরার টাকাটা খাবেন। তাহলে আপনার জাকাত ফেতরার সম্বন্ধে নিশ্চয়ই জ্ঞান নেই, নাহলে আপনি খান, আর নাহলে আপনি পুরোপুরি মিথ্যা কথা বলছেন এই বিজেপি সরকারের সঙ্গে মিলে যাওয়ার জন্যে। আপনি তো সব সরকারের সঙ্গে সবভাবেই দালালি করেন। ন্যায্য কথা তো আপনি একটা শিক্ষিত মানুষ বলতে বাধ্য হচ্ছি, আমরা আপনার বক্তব্য শুনি,
আপনি সত্য কথা কম বলেন, গা ভাসিয়ে থাকার জন্য অন্যায়টাকে ঘুরিয়ে পিছিয়ে বলেন, আপনি সত্যটাকে স্বীকার করেন না। আপনার অবদান কতটুকু আছে এই মুসলিম সমাজের জন্য? আপনি তো ব্যবসা বিজনেস করেছেন খালি। কামাল হোসেন কোচিং থেকে শুরু করে মুক্তম, আপনার হিসাবগুলোকে বাদ করা দরকার আছে। আমি বর্তমান সরকারকে বলবো, এই কামাল হোসেন সাহেব ইনি অনেক কথা বলেন, কিন্তু এনার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এনাকে পরীক্ষা নিরীক্ষা করা খুব প্রয়োজন মনে করছি। যাই হোক, আমি মানে ওনাকে সম্মান রেখেই বলতে চাই। তো এইভাবে আবেগমূলক কথা বলতে গেলে অনেক ভাবনা চিন্তা করে বলতে হয়। আজকে যে মাদ্রাসায় সন্ত্রাসী কথা বলা হচ্ছে, সন্ত্রাসের আঁতুড় ঘর বলে বলা হচ্ছে, আপনি একজন মুসলমান শিক্ষিত মানুষ হয়ে আপনি এটাকে প্রতিবাদ করতে পারলেন না ন্যায়ভাবে? যে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে যে মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসা থেকে প্রমাণিত কটা সন্ত্রাসী তৈরি পাওয়া গেছে বা ধরা হয়েছে। আপনাকেও তো কালকে একটা সন্দেহ বসে আপনাকে ধরে নিয়ে যেতে পারে, এনআইএ বলো, সিআইডি বলো, সিবিআই বলো, তাহলে আপনি দোষী হয়ে গেলেন। আপনাকে তাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ সত্যিকারের দোষী। মাননীয় কামাল হোসেন মহাশয়, আপনি তো বলছেন না যে 8 বছর, 10 বছর, 12 বছর, 16 বছর পরে এরকম নানান সন্দেহ ধরে নিয়ে গিয়ে তাদেরকে পুরো খালাস মানে নির্দোষ বলে ছেড়ে দেওয়া হচ্ছে, সেগুলোকে আপনি বলছেন না? একটা জাঁতা কলে পিষে একটা সম্প্রদায়কে শেষ করে দেওয়া হচ্ছে, আপনি তার উপরে ন্যায় কথা বলছেন না? মাদ্রাসা থেকে সন্ত্রাসী তৈরি হয়, আজও পর্যন্ত সন্ত্রাসের একটা প্রমাণ পাওয়া গেল না। খালি ধরে ধরে তাদেরকে মানে লজ্জিত, অপমানিত করা হয়েছে, তাদের সংসারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার পরিবারটা নষ্ট, তার জীবন যৌবনটা নষ্ট করে দেওয়া হয়েছে, তার ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে আপনি বলতে পারলেন না? আজকের মাদ্রাসার সঙ্গে আরও তো বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষামূলক আছে, প্রতিষ্ঠান আছে, সেইগুলো নিয়ে তো বলছেন না। এখানে কোন ইস্যুতে কোন কৌশলে কাদেরকে ছোট করছেন সেটা আপনি বলছেন না। 200 বছর, 300 বছর, 500 বছরের ধর্মীয় প্রতিষ্ঠান, সে মসজিদ, মাদ্রাসা বলুন, ঈদগাহ বলুন, কবরস্থান বলুন, সেইগুলোর কাগজপত্র নিয়ে যাচাই বাছাই 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছরের কাগজ যারা বলছে তারা বার করতে পারবে না, সেগুলো আপনি বলতে পারছেন না। আজকের অলিতে গলিতে বিভিন্ন যে ধর্মস্থান আছে বিভিন্ন সম্প্রদায়, সেই সবগুলো আপনি বলুন। সেই সব সম্প্রদায়ের আপনার কাগজপত্র ঠিক আছে, সেগুলো বৈধ কিনা সেগুলো দেখেছেন? আপনি ন্যায়নিষ্ঠ বলুন। আজকের এই সমস্ত যে হকার, গরিব অসহায়রা কোনো সরকারি জায়গায় বা রেল চত্বরে বা রেল স্টেশনে হকারি করে খেলে কিছু কেনাবেচা করলে, ঝাল মুড়ি, টক, বিস্কুট, যাই হোক কিছু, জল, লেবু যাই বেচাকেনা করুক, সেটা হচ্ছে অবৈধ। আর আবার সরকার মানে সেই সরকারি জায়গায়, সেই স্টেশনে সরকারের প্রচেষ্টাতে তা অন্যদেরকে, অর্থবানদেরকে সেখানে মানে বেচাকেনার জায়গা করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে। এইটা আপনি বলতে পারছেন না যে এইভাবে গরিবদেরকে নিধন করা হচ্ছে? হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন টাকা বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে এই যোগী মোদি এদের কৌশলে, সেগুলো আপনি বলছেন না। বললে ন্যায়নিষ্ঠের সঙ্গে বলুন। অন্যায়কে সাপোর্ট করছেন, তাহলে আপনাকে কী করে মানুষ সম্মান করবে? এই সিএনএন আপনি যে বক্তব্য দিলেন, আমরা দুঃখিত, আপনার থেকে এরকম বক্তব্য আমরা আশা করি না।